একটাই কথা বললেন যে মেয়েরা মেয়েদের মতো স্বাধীনভাবে চলতে পারবে, আবার এইদিকে এইসব কর্মকাণ্ড দেখছি। এত অকথ্য ভাষা আমি কখনো মনে হয় শুনিনি। জুয়েলারি শপেও তো সাকিব আল হাসান যে ফিতা কেটে আসছে, তাকে কি মানায়? ভিউয়ার্স, এই মুহূর্তে আমার সঙ্গে আছেন মডেল মারিয়া কিসপট্টা। কথা বলবো তার সঙ্গে। আপু কেমন আছেন? ফ্যান্টাস্টিক, তুমি কেমন আছো? আমিও ভালো। বর্তমানে ব্যস্ততা কি নিয়ে যাচ্ছে? বর্তমানে কিসের ব্যস্ততা? কোনো ব্যস্ততা তো নেই। মানে দিস ইজ দ্য 5th মান্থ না, আমাদের কোনো কাজ নেই যে আমরা কোনো কাজ করতে পারছি না। মানুষ খেয়ে পড়ে যে দেশে বাঁচতে পারছে না, যাদের মনে শান্তি নেই মানুষের মধ্যে, এবং সিকিউরিটির এত অভাব, যেখানে সেখানে যে কোনো বিপদ ঘটে যাচ্ছে, সে জায়গায় বিনোদন তো কোনো কথায় প্রশ্নই আসে না। তাই আমরাও এরকম বেকারই আছি এখন বসে। এরকম তো হওয়ার কথা ছিল না, কেন হচ্ছে? এক্স্যাক্টলি, এরকম তো হওয়ার কথা ছিল না, কিন্তু কেন হচ্ছে? আমরা তো জানি যে আগে যে সরকার ছিল সে স্বৈরাচার সরকার ছিল। তো স্বৈরাচার সরকারকে পতন ঘটানোর পরে আমাদের দেশ সংস্কার হবে, সেটাই আমাদের কাছে প্রমিস করা হয়েছিল। আমাদের সবাইকে কিন্তু সেই প্রতিজ্ঞাটা আমাদের কাছে করা হয়েছিল, কিন্তু সেই প্রতিজ্ঞা অনুযায়ী কি আজ 5ম মাসে পৌঁছে গেছে, আমরা কোনো রকমের সংস্কার দেখতে পেয়েছি সোফার? তাদের কাছ থেকেও যে আমরা এরকমভাবে ডিসঅ্যাপয়েন্টেড হব সেটা তো কেউ আশা করিনি। তো এখানে কি এটাই আসলে প্রমাণ হয় না যে যার কাজ যেটা সেটাই করা উচিত? কারণ দেশ চালানো তো হয়তোবা সবার পক্ষে সম্ভব না, আপনার আমার পক্ষে এরকম তো সম্ভব না যে আমরা সবাই মিলে, অনেক যোগ্যতা আমাদের প্রত্যেকের সেক্টরের প্রত্যেকের আছে। একটা রাজনৈতিক দল দরকার যারা কিনা রাজনীতি জানে, বোঝে এবং দেশ চালানোটা তারা জেনে এসেছে, করে এসেছে, ওই পথে হেঁটে এসেছে। অনেক স্বপ্ন, অনেক মানুষ আমরা দেখি যে আমরা দূর থেকে আসলে গ্যালারিতে যখন দর্শক বসে থাকি, খেলা দেখতে থাকি, তখন বলি কি, এই ছক্কাটা এইভাবে করে মারলো না কিসের জন্য, এইভাবে মারতো, ব্যাটটা এইভাবে ঘোরালেই কিন্তু হয়ে যেত, 4টা হয়ে যেত, আরে এটা লেগ পাসটা কেন করলো না? এই ধরনের কথা আমরা দূর থেকে গ্যালারিতে বলতে পারি, কিন্তু যারা মাঠে খেলছে তারাই কিন্তু আসলে জানে যে আসলে কিভাবে খেলাটা খেলতে হয়, এবং খেলার সময় যেই ট্রাবলসটা আসে, যে হাসল অ্যান্ড বাসলটা হয়, যে প্রতিকূলতা আসে, সেটা কিন্তু তারা খেলোয়াড়রাই জানেন যারা কিনা মাঠে খেলছেন। যারা প্রফেশনাল কাজ করছেন, অনেক দিন ধরে কাজ করতে পারছেন না, সামলাচ্ছেন কিভাবে? কারণ আপনারা তো একটা যে যার জায়গা থেকে একটা লাইফস্টাইলে অভ্যস্ত। এখনো পর্যন্ত মানে ব্যাংকে ব্যালেন্সটাই বার্ন করে যাচ্ছি না, ব্লিডিং বলে যেটাকে। সো ব্লিড করে যাচ্ছি এভাবে করে, আর বেশি দিন এভাবে ব্লিড করতে থাকলে পরে সার্ভাইভ করতে পারবো না। দ্যাট ইজ ভেরি ট্রু, বিকজ কোটি কোটি টাকার মালিক তো আর আমরা নই, আর দুর্নীতি তো কখনো করিনি কোনো জায়গা থেকে। তো এতদিন ধরে কাজকর্ম ছাড়া, একদম কোনো রকমের ইন্ডাস্ট্রির কোনো ইনকাম ছাড়া আমরা কিভাবে করে সার্ভাইভ করবো, কতদিন সার্ভাইভ করবো? আরও যদি এরকম 6 মাস যায় তাহলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। একদম নতুন যারা এসেছে, কাজ করেছে, যারা মাত্র ক্যারিয়ার শুরু হয়েছে, তাদের অবস্থা কিন্তু আরো খারাপ। যারা ঢাকার বাইরে থেকে এসেছিল তারা কিন্তু চলে গিয়েছে এবং তাদের হোম টাউনে তারা থাকছে, কারণ কি সার্ভাইভ করা সম্ভব হচ্ছে না। তো যখন আমি আমার লাস্ট ব্যালেন্সটা আমি 2 দিন আগে চেক করলাম আমার অ্যাকাউন্টে, তখন বললাম ও শিট, কার্ডে পাঞ্চ করে যাচ্ছে, আমার খেয়াল নেই যে কত চলে গেছে। বাট এই 5 মাসে যে এত চলে গেছে, এটা আমি রিয়েলাইজ করলাম 2 দিন আগে মাত্র। তাহলে যাদের সেভিংস নেই তারা কিভাবে করে সার্ভাইভ করছে, তাদের জন্য কতটুকু কষ্ট হয়ে যাচ্ছে, কতটুকু চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে, এটাও তো চিন্তা করতে হবে। সামনে নির্বাচন হবে, জামাতের যে আমির সে বলেছে যে মেয়েরা যা ইচ্ছা পড়তে পারবে, এটাতে তাদের কোনো অসুবিধা নেই। এই মন্তব্যে আপনার বক্তব্য? Your action speaks louder than the words. আমিরের কথা, সেই ওয়ার্ডসের সাথে তাদের অ্যাকশন তো মিলতে হবে, তাই না? আমি তো অ্যাকশনে দেখছি, এবং কয়েকদিন আগে গত সপ্তাহে আমি একটা ভিডিও দেখেছি, ওই ভিডিওতে তারা মাইকিং করছে এবং অনেক মুসল্লিরা একসাথে নেমেছেন, তারা মাইকিং করছে রাস্তায় রাস্তায় যে বাজারে মেয়ে মানুষ আসতে পারবে না, মেয়ে মানুষকে ঘরে থাকতে হবে, এবং বাজারে যদি তারা মেয়ে মানুষ আসে বাজার করতে, তাদেরকে যেন ভালোভাবে বুঝিয়ে তাদেরকে বাজার থেকে পাঠিয়ে দেওয়া হয় ঘরে, এবং প্রত্যেকটা দোকানের সামনে নাকি পর্দা দিতে বলা হয়েছে। তো আমি বুঝতে পারলাম না যে আমাদের আমের তো এই কথা বললেন যে মেয়েরা মেয়েদের মতো স্বাধীনভাবে চলতে পারবে, আবার এইদিকে এইসব কর্মকাণ্ড দেখছি যে না, খেলাফতি আইন চলে আসবে, মেয়েরা ঘরের ভেতরে থাকবে, মেয়েরা বাইরে যেতে পারবে। ঠিকই আছে, তাহলে মেয়েরা কেন বাইরে যাবে, তাই না? মেয়েদের কেন বাইরে যেতে হবে? ঘরের মধ্যেই থাকবে। মেয়েরা কি করবে? মেয়েদের কাজ কি? মেয়েদের জন্মই তো হয়েছে শুধুমাত্র বড় হবে, কাউকে সার্ভ করবে, রান্না করবে, খাওয়াবে, মানে প্রথমে বাবা মা সেবা করবে, তারপরে হাজব্যান্ডের সেবা করবে, তারপরে ছেলে মেয়ের সেবা করবে, তারপরে মারা যাবে একটা সময়। তার তো নিজের কোনো আর মানে নিজের কোনো কিছু নেই তো লাইফে, তাই না? তার তো জন্মটাই হয়েছে আরেকজনের জন্য, তার নিজের জন্মতে জন্মটা হয়নি, তাহলে তারা ঘরেই থাকবে। সো এরকম কথা না বলে আমাদের উচিত কি আমরা দেখতে চাই অ্যাকশনে যে তারা কি করছে। 10-11 বছরে কিন্তু আমি ইভ টিজিং বিষয়টা একদম এলিমিনেট হয়ে যেতে দেখেছি। বাট ইফ ইউ গো থ্রু মাই প্রোফাইল রাইট নাও, লাইক আফটার 5th August, ইফ ইউ গো থ্রু মাই প্রোফাইল, এত অকথ্য ভাষা আমি কখনো মনে হয় শুনিনি।
আজ আমার যে এই যে বাচ্চাটা যে দাঁড়িয়ে আছে আমার সামনে তাকে পর্যন্ত ছাড়ে না। এভাবে অ্যাট্যাক্ট হচ্ছে আমরা। সো এত সাহস কেন পাচ্ছে মানুষ? সাহস পাওয়াটার পিছনে কারণটা কি? তারা যদি তাদের ওয়ার্ডস অ্যান্ড অ্যাকশন মিল রাখতো তাহলে তো মানুষ, সাধারণ মানুষরা তো যারা যারা এরকম সিক মেন্টালিটি, তারা তো এরকমভাবে সাহস পেত না। বাংলাদেশের শাকিব খান হারলেনকে প্রমোট করছেন, তিনি কিন্তু সব নায়ক নায়িকাদের নিচ্ছেন। এখন পর্যন্ত আমরা টপ মডেল কাউকে দেখিনি বা আপনাকেও দেখিনি, এটার কারণ কি? ম্যানেজমেন্টে যারা রয়েছেন তারা যদি এই আইডিয়াটা দিতেন, তাদের যদি ফ্যাশন এরিনার সাথে অ্যাফিলিয়েশন থাকতো, তাহলে কিন্তু তারা ওই ফ্যাশন রিলেটেড মানুষগুলোকে ইনভলভ করতো। কিন্তু যারা আছেন ম্যানেজমেন্টে তারা আসলে সবচেয়ে বেশি অ্যাফিলিয়েটেড হচ্ছে নায়ক নায়িকার সাথে। তো তারা মনে করেছে যে নায়ক নায়িকার থেকে বেশি এক্সপোজার তো আর কারণ নেই, তো এইখানে নায়ক নায়িকা দিলেই হবে। তো বাংলাদেশের বিষয়টা এরকম হয়ে গেছে যে কোন জায়গায় কোন ব্র্যান্ডের সাথে কে অ্যাপ্রোপ্রিয়েট এটা না দেখে নিয়ে গেলাম। জুয়েলারি শপেও তো সাকিব আল হাসান যে ফিতা কেটে আসছে, তাকে কি মানায়? জুয়েলারি শপে যে সাকিব আল হাসান একটা ফিতা কেটে আসবে, সেখানে নায়িকা মানায়।